দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের ২ নম্বর গেটে আছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, জুলাই শহীদ দিবস পালনের সর্বশেষ খবর সেখানে আমাদেরকে বিস্তারিত জানান। আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এটি হচ্ছে যে সেই আন্দোলনের একটি হাব। এখান থেকে কিন্তু আসলে সমস্ত আন্দোলন পরিচালিত হয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু আসলে 24-এর 16 তারিখ আসলে ওয়াসিম আকরাম প্রথম নিহত হয়েছিলেন, চট্টগ্রামের প্রথম শহীদ তিনি। এরপর নিহত হয়েছিলেন এমএস কলেজের ছাত্র ফয়সাল আহমদ শান্ত, এরপরে ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক আহমদ। তারা তিনজনে কিন্তু আসলে এই জায়গাটিতে নিহত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে এখানে সাংস্কৃতিক উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু এখানে একটি স্তম্ভ নির্মাণ করবেন বলে এখানে তিনি জানিয়ে গেছেন। এরপর তিনি চলে গেছিলেন আরেকটি জায়গায়, সেখানেও তিনি পরিদর্শন করেছেন। যেই জায়গাগুলোতে আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলোতে উপদেষ্টা পরিদর্শন করতেন এবং তিনি বিকালবেলা ড্রোন উড়াবেন এবং সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী দেখাবেন। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এই জায়গাটি ছিল মূল আন্দোলনের হাব এবং এই রাস্তাটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটি ছিল একমাত্র রাস্তা যেখানে যত আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে এই রাস্তা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। অন্য কোনো বিকল্প রাস্তা ছিল না। সব রাস্তায় কিন্তু তখন ছাত্রলীগ এবং পুলিশ বন্ধ করে দিয়েছিল। এরপর এই রাস্তা দিয়ে বাধ্য হয়ে সবাইকে নিতে হয়েছিল এবং এই দুপুর 3টের সময় এই 2 নম্বর গেটে এলাকায় বিএনপির পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সকাল 11টায় অলঙ্কার মোড়ে আরেকটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এরপর আসলে বেশ কিছু কর্মসূচি আছে যেগুলি আসলে ভিতরে হবে। বাইরে এই দুইটা প্রোগ্রাম ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু নেই। তবে অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে শান্তর মা, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন তাকে কিন্তু বিভিন্নভাবে হুমকি জুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। এবং একই সাথে ওয়াসিম আকরামের 2 বোন আমাদেরকে জানিয়েছেন তাদের স্বপ্ন ছিল তাদের ভাই তাদেরকে ডাক্তারি পড়াবে, কিন্তু সেই স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহান। তবে সবাই চাচ্ছে আসলে এই বিচারটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়, সেটা কিন্তু সবাই প্রত্যাশা করছে। শুধু না, এই ছিল আমার কাছে সেই 24-এর আন্দোলনে নিহত হওয়া 3 জনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।